যাদের কোমর ব্যথা করে, কোনোভাবে ভালো করতে পারতেছেন না, হাঁটু ব্যথা করে, পায়ের গোড়ালি ব্যথা করে এবং জয়েন্টে ব্যথা, কোমর ব্যথা, আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, জয়েন্টে যতগুলি ব্যথা আছে, যেমন পিঠে ব্যথা, এ ধরনের ব্যথা দূর করার জন্য একটা মালিশ বলে দিব আমি, একটা ন্যাচারাল একটা মালিশ বলে দিব। আপনি যদি এই মালিশটা তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে এ ধরনের যত প্রকার ব্যথা আছে এগুলি সম্পূর্ণ স্থায়ীভাবে চলে যাবে ইনশাআল্লাহ। আপনার 4টি গাছের পাতা লাগে, যে 4টি গাছের পাতা আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং তিল তেল, এই 5টি আইটেম দিয়ে এই ওষুধটা তৈরি করতে হয়। যে এই ওষুধটা কীভাবে তৈরি করবেন, আপনার প্রথমত লাগবে হচ্ছে আপনার দুত্রা পাতা। দুত্রা পাতা হচ্ছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। যেটা কালো দুত্রা গাছ ওইটার পাতা যদি নিতে পারেন তাহলে রেজাল্টটা একটু বেশি পাবেন, আর যদি কালোটা না পান তাহলে সাদাটা দিয়েও আপনি তৈরি করতে পারেন, ওইটা দিয়েও রেজাল্ট আসবে, তবে তুলনামূলকভাবে কালোটার চাইতে এটা রেজাল্ট একটু কম আসবে। চেষ্টা করবেন কালো দুত্রা গাছের পাতা যেটা ওইটা নেওয়ার জন্য। এই দুত্রা গাছের পাতা নেবেন কতটুকু, 25 গ্রাম। দুত্রা গাছের পাতা 25 গ্রাম, এবং আকন্দ পাতা নেবেন আপনার হচ্ছে 25 গ্রাম। আকন্দ পাতা এগুলিও আপনার বাড়ির আশপাশে সব জায়গাতেই পাওয়া যায়। আকন্দ গাছের পাতা হচ্ছে 25 গ্রাম, এবং বেরেন্ডা গাছের পাতা হচ্ছে 25 গ্রাম। বেরেন্ডা গাছও আপনার বাড়ির আশপাশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আরেকটা হচ্ছে আপনার মনসা গাছের পাতা। মনসা গাছের পাতাটা অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনি যদি মনসা গাছের পাতাটা অ্যাভেলেবেল না পান তাহলে আপনি মনসা গাছের পাতার পরিবর্তে নিশিন্দা পাতা দিতে পারেন। যদি নিশিন্দা পাতা দেন তাহলে মনসা গাছের যে কার্যকরী এই কার্যকরিতাটা নিশিন্দা গাছের পাতার মধ্যে পাবেন। ঠিক আছে, তাহলে নিশিন্দা গাছের পাতা দিবেন 125 গ্রাম। এই 4টা আইটেম হয়ে হবে 125 গ্রাম করে। এর পাশাপাশি নিতে হবে আপনাকে তিল তেল কতটুকু নেবেন, আপনার 4 লিটার। তিল তেল 4 লিটার। এই 4 লিটার তিল তেলের মধ্যে আপনি এই 4টা গাছের পাতা আপনার শিলপাটায় বেটে তারপর অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন, করে তারপর এই তেলের মধ্যে দিয়ে ঝাল দিবেন। জাল দিতে দেখবেন যে আপনার পাতাটা আপনার একটু হালকা পুড়ে গেছে, যেমন মনে হয় যে পাতাটা আপনার পাতার মধ্যে কোনো বীজা কোনো কিছু নাই, মানে একদম তেলের সাথে মিশে গেছে, এখন শুধু পাতাটা আলাদা হয়ে যাবে। দেখবেন আপনার বোঝাই যাবে যে আপনার তেলের পাতার মধ্যে আর কোনো কিছু নাই, এটা শুকাই গেছে, অর্থাৎ পাতাটা আপনার পুড়ে গেছে এরকম ভাব হবে। তখনই কি করবেন, আপনি এটা চুলা থেকে নামিয়ে নেবেন, নামিয়ে এটাকে সেকে নেবেন। সেকে তেলটুকু শুধু আপনি সংগ্রহ করবেন। এই তেলটা আপনার যত জায়গায় ব্যথা পাবেন, ভাঙা মস্কার ব্যথা বলেন, পরে গিয়ে ব্যথা পাইছেন, এই ব্যথা পর্যন্ত এটা সারাবে, ভাঙা মস্কার ব্যথা পর্যন্ত সারাবে। এ ধরনের যত ধরনের ব্যথা আছে এগুলির মধ্যে যদি আপনি ইউজ করেন ইনশাআল্লাহ আপনি এটা ব্যবহার করার 2-3 মিনিটের ভিতরে আপনার দেখবেন যে ব্যথা কমতে শুরু করছে। 2-3 মিনিটের ভিতরে এটা এত চমৎকার ভালো কাজ করে। অবশ্যই ফ্রেন্ডস, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন, এবং ভিডিওটি অবশ্যই একটু প্লিজ শেয়ার করে দিন। এই ভিডিওটা অন্যরাও দেখে যেন তারাও শিখে নিতে পারে।